প্রীতিলতা ওয়াদ্দেদার অসবর্ন জন্মগ্রহণ করেন ইন চট্টগ্রাম অন 5 মে 1911 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মেরিটোরিয়াস মেধাবী স্টুডেন্ট ছাত্রী অ্যাট ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট সরকারি গার্লস বালিকা স্কুল বিদ্যালয় ইন চট্টগ্রাম অ্যান্ড এবং ইডেন কলেজ ঢাকা। তিনি ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকা ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি গ্রাজুয়েটেড স্নাতক ডিগ্রি অর্জন করেন ইন ফিলোসফি দর্শনশাস্ত্রে উইথ সহ ডিস্টিংশন বৈশিষ্ট্য ফরম হইতে বেথুন কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনশাস্ত্রের স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাহার কলেজের দিনগুলিতে প্রীতিলতা ছিলেন একজন অ্যাক্টিভিস্ট কর্মী ইন দ্য বিরোধী ব্রিটিশ মুভমেন্ট আন্দোলনের। কলেজের দিনগুলিতে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, সমগ্র জীবনে তিনি ড্রিম, স্বপ্ন দেখতেন অফ রবায়ের টু দুইটি থিংস, বস্তুর একটি সোসাইটি সমাজ উইদাউট ব্যতীত জেন্ডার লিঙ্গ ডিসক্রিমিনেশন বৈষম্য অ্যান্ড এবং তাহার মাদারল্যান্ড ফ্রি মুক্তি পাবে ফরম হইতে ব্রিটিশ কলোনিয়াল ঔপনিবেশিক রুল শাসন। সারা জীবন তিনি দুইটি স্বপ্ন দেখতেন, লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ এবং ব্রিটিশ শাসনমুক্ত মাতৃভূমি। প্রীতিলতা ওয়াদ্দেদার was born in Chattogram on 5 May 1911. She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. In her college days, Preetilata was an activist in the anti-British movement. All through her life, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. তাই তিনি সিদ্ধান্ত নিলেন টু ফাইট, যুদ্ধ করার জন্য অ্যাগেনস্ট, বিরুদ্ধে দ্য ব্রিটিশ রুল শাসন। তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সুন আফটার, এর ঠিক পরেই প্রীতিলতা হলেন দ্য হেড, প্রধান টিচার, শিক্ষিকা অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। এর ঠিক পরেই তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হয়েছিলেন। গ্রাজুয়ালি, ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন হারসেফ নিজে ইন সূর্য সেনস আর্মেড সশস্ত্র রেজিস্ট্যান্ট প্রতিরোধ মুভমেন্ট আন্দোলন। পর্যায়ক্রমে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে জড়িয়ে পড়েন। সূর্য সেন ছিলেন একজন ফেমাস বিখ্যাত অ্যান্টি বিরোধী ব্রিটিশ মুভমেন্ট আন্দোলন অর্গানাইজার, সংগঠক অ্যান্ড এবং রেভলিউশনারি বিপ্লবী অ্যাক্টিভিস্ট কর্মী ইন চট্টগ্রাম এলাকার অ্যাট দ্যাট টাইম, ওই সময়ের। সেই সময়ে সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অঞ্চলের একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত সংগঠক এবং বিপ্লবী কর্মী। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করেন একটি আক্রমণ অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান সংঘ আক্রমণের পরিকল্পনা করেন। দ্য ক্লাবটি ওয়াজ ওয়েল নন, পরিচিত ছিল ফর জন্য ইহার নটোরিয়াস কুখ্যাত সাইন চিহ্ন অ্যাট ইহার এন্ট্রান্স প্রবেশদ্বারে, ডগস কুকুর অ্যান্ড এবং ইন্ডিয়ানস ভারতীয়রা নট অ্যালয়েড অনুমতি নাই। এর প্রবেশদ্বারে ঝুলানো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
এই কুখ্যাত ফলকের জন্য ক্লাবটি সুপরিচিত ছিল। সূর্য সেন অ্যাসাইন্ড দায়িত্ব দেন প্রীতিলতাকে টু লিড পরিচালনা করার জন্য এই একটি টিম দল অফ 10-12 মিন 10 থেকে 12 জনের টু অ্যাটাক আক্রমণ করার জন্য দ্য ক্লাবটি সূর্য সেন 10 থেকে 12 জন সদস্যের একটি দল নিয়ে ক্লাব আক্রমণ করতে প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিলেন। দ্য রেইড আকস্মিক আক্রমণ ওয়াজ সাকসেসফুল সফল হয়েছিল, বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড পোশাক পরিধান করেছিল অ্যাজ হিসেবে এই একজন মেন পুরুষ মানুষের ফেল্ড ব্যর্থ হলেন টু গেট আউট বের হতে অব দ্য ক্লাব হইতে। আক্রমণটি সফল হয়েছিল কিন্তু পুরুষের বেশ ধারণ করে থাকা প্রীতিলতা ক্লাব থেকে বের হতে পারেননি। So she decided to fight against the British rule. Soon after, Pritilata became the head teacher of Nandankanan Aparna Charan School in Chattogram. Gradually, she involved herself in Surya Sen's armed resistance movement. Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. In 1932, Surya Sen planned an attack on the Pahartoli European Club. The club was well known for its notorious sign at its entrance, "Dogs and Indians not allowed." Surya Sen assigned Pritilata to lead a team of 10-12 men to attack the club. The raid was successful, but Pritilata, dressed as a man, failed to get out of the club. তিনি কমিটেড সুসাইড আত্মহত্যা করেন বাই দ্বারা টেকিং গ্রহণ করে পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তিনি প্রমাণ করেন দ্যাট যে উইমেন মহিলারা ক্যান পারে আর কাজ করতে লায়ক মতোই মিন পুরুষদের। তিনি প্রমাণ করেন যে মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে। তিনি অলসো আবার প্রমাণ করেন দ্যাট যে উইমেন মহিলারাও টু বেশি নিডেড প্রয়োজন টু বি হতে প্রিপেয়ারেড প্রস্তুতি টু স্যাক্রিফাইস উৎসর্গ করার জন্য দেয়ার তাহাদের লাইফস জীবনগুলি ফর জন্য ফ্রিডম স্বাধীনতার ফরম হইতে দ্য ব্রিটিশ কলোনিয়াল ঔপনিবেশিক রুল শাসন। তিনি আরও প্রমাণ করেন যে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের জন্য মহিলাদেরকেও জীবন উৎসর্গ করতে প্রস্তুত হওয়া দরকার। তাহার ড্রিম স্বপ্ন ফাইনালি অবশেষে কেম হয়েছিল টুরু সত্যি। অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল শাসন কেম টু হয়েছিল অ্যান্ড ইন শেষ ইন 1947 সালে। যদিও সি কুডেন্ট পারেনি সি দেখতে ইট ইহা ডিউরিং সময় তাহার লাইফ টাইম জীবদ্দশায়। 1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, যদিও তিনি তার জীবদ্দশায় সেটি দেখে যেতে পারেননি। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can act like men. She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. Her dream finally came true. The British rule came to an end in 1947, though she couldn't see it during her lifetime. Where did Pritilata fight? Pritilata fought in Chattogram area. When did she fight? She fought during the British colonial rule in the subcontinent. Why did she fight? She fought for the freedom of her country from the British colonial rule. What was Pritilata's profession? Pritilata's profession was teaching. What do you learn from Pritilata's life? We learn from Pritilata's life that women can work like men and can stand against any injustice.
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। জেনি, শান্তা, হোয়াটস ইউর তোমার ড্রিম স্বপ্ন ফর জন্য দ্য ফিউচার ভবিষ্যৎ। শান্তা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শান্তা, টু বি হওয়া এই একজন গুড ভালো হিউম্যান বিং মানুষ। ফার্স্ট ফার্স্ট প্রথমত, অ্যান্ড দেন তারপর, অর কাজ করব, ফর জন্য, মাই কান্ট্রি আমার দেশের জন্যে, নো ম্যাটার ব্যাপার নয়, ওয়েদার যদি, আমি বিকাম হই, এই একজন সামাজিক সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী, একজন আর্টিস্ট শিল্পী, অথবা এই একজন প্রফেশনাল পেশাজীবী। প্রথমত ভালো মানুষ হওয়া এবং অতঃপর দেশের জন্য কাজ করা। আমি সমাজকর্মী, শিল্পী বা কর্মজীবী হই সেটা বড় বিষয় নয়। জেনি, ওয়াও, চমৎকার। আমি রিয়েলি সত্যি অ্যাপ্রিসিয়েট প্রশংসা করি ইউর তোমার থট চিন্তা। বাই দ্য ওয়ে, যাই হোক শান্তা, ডাজ এনিওয়ান যে কেউ ইন্সপায়ার উৎসাহিত করে তোমাকে ইন তোমার ড্রিমস স্বপ্নকে অনুপ্রাণিত করতে? চমৎকার, আমি সত্যিই তোমার চিন্তাভাবনার তারিফ করি। যাই হোক শান্তা, তোমার স্বপ্নের ব্যাপারে কি কেউ তোমাকে অনুপ্রাণিত করে? শান্তা, সার্টেনলি, অবশ্যই। আমি অলওয়েজ সর্বদাই ইনফ্লুয়েন্সড প্রভাবিত হই বাই দ্বারা দ্য গ্রেট মহৎ পার্সোনালিটিস ব্যক্তিত্ব দ্বারা ইন আমাদের কান্ট্রি দেশের এবং অ্যাব্রড বিদেশের। অবশ্যই দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বারা আমি সর্বদাই প্রভাবিত হই। ওয়েনেভার যখনই আমি রিড পড়ি দ্য বায়োগ্রাফি জীবনী অফ রবা এর গ্রেট মহৎ পিপল মানুষদের আমি ট্রাই চেষ্টা করি টু আন্ডারস্ট্যান্ড বুঝতে হাউ কিভাবে দেয়ার তাহাদের ড্রিম স্বপ্ন হেল্প সাহায্য করেছে দেম তাদেরকে টু বি হতে হট যা তারা হ্যাভ বিন হয়েছে। যখনই আমি কোনো মহৎ ব্যক্তির জীবনী পড়ি আমি বুঝতে চেষ্টা করি তারা যা হয়েছে তা হতে তাদের স্বপ্নগুলো কিভাবে সাহায্য করেছিল। জেনি, উড ইউ প্লিজ বলবে আমাকে অনুগ্রহ করে অ্যাবাউট সম্বন্ধে কিছু অফ ইউর তোমার ফেভারিট প্রিয় ড্রিমার্স স্বপ্নদর্শী সম্পর্কে? তোমার কতগুলো প্রিয় স্বপ্নদর্শী সম্পর্কে বলবে কি? শান্তা, শিওর, নিশ্চয়ই। রিড পড়ো দ্য ফলোয়িং নিম্নলিখিত টেক্সট টু নো জানতে অ্যাবাউট সম্বন্ধে কিছু ড্রিমার স্বপ্নদর্শী ইন মাই কান্ট্রি আমার দেশের, তারা আর হয় মাই আমার আইকনস ভক্তির অ্যাজয়েল যথারীতি ভক্তির পাত্র। নিশ্চয়ই আমার দেশের কতগুলো স্বপ্নদর্শী ব্যক্তি সম্পর্কে জানতে নিচের পাঠ্য অংশগুলো পড়ো, তারা আমার ভক্তির পাত্র। Jenny, Shanta, what's your dream for the future? Shanta, to be a good human being first and then work for my country no matter whether I become a social worker, an artist or a professional. Jenny, wow, I really appreciate your thought by the way. Shanta, does anyone inspire you in your dreams? Shanta, certainly. I am always influenced by the great personalities in our country and abroad. Whenever I read the biography of great people, I try to understand how their dreams help them to be what they have been. Jenny, would you please tell me about some of your favorite dreamers? Shanta, sure. Read the following text to know about some dreamers in my country. They are my icons as well.